এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন। ওই দিন হচ্ছে আমরা স্বপ্নতে গিয়েছিলাম। দিন ধরেই ভাবছিলাম যে দুধ সেমাই রান্না করব। তো কালকে যেহেতু সেমাই রান্না করতে হবেই, এই জন্য ভাবলাম যে সেমাই নিয়ে আসি। এই সেমাইটা দিয়ে আমি সবসময় ভুনা সেমাই রান্না করেছি, তো অন্য কোনোভাবে আর ট্রাই করিনি কখনো। প্রত্যেক ঈদে আয়ান হচ্ছে নিজে পছন্দ করে একটা ডিজাইন বের করে দেয়, আর ওই ডিজাইন অনুযায়ী আমি হচ্ছে ওকে মেহেদি পরিয়ে দিই। আমাদের বাসায় আয়ানই হচ্ছে একমাত্র ছেলে বাচ্চা, তারপরেও সব বাচ্চাদের দেখে আয়ান হচ্ছে খুব শখ করেই মেহেদি পড়তে চায়। হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। তো ঈদের দিন সকালে আমরা সবাই নাস্তা করে নিলাম, আর এদিকে সেমাই আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো সকাল সকাল অবশ্য সেমাই খেতে ইচ্ছে করে না, আর আমি প্রতিবারই চেষ্টা করি যে ঈদের আগের দিন রাত্রে সব সেমাই রান্না করে রাখার জন্য। আয়ান হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ঈদের নামাজ পড়তে যাবে এই জন্য। আর এদিকে এই তো মেহেদি দিয়ে একদম লাল হয়ে গেছে হাত। আর এই মেহেদিগুলো যেমন তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ওই রকম তাড়াতাড়ি হচ্ছে উঠে যায়। এদিকে আমরা হচ্ছে আম খাচ্ছিলাম। আমগুলো এত মিষ্টি, কালারটা যেরকম লাল, খেতে ওরকম সুস্বাদু। আমাদের গরু কোরবানি দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় দুপুরের পরে হচ্ছে কোরবানি করা হয়েছে গরু। গরু কোরবানি করা আমি অবশ্য সামনাসামনি দেখতে পারি না, তো আমি অনেকক্ষণ পর হচ্ছে আসছি দেখতে। এসে দেখি কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে। যেহেতু তারা প্রফেশনাল কসাই ছিল, এজন্য খুব তাড়াতাড়ি হচ্ছে মাংস কাটা হয়ে গেছে। গরু যখন কোরবানি করবে তখন হচ্ছে আয়ান বলতেছিল যে আজকে থাক, কালকে কইরো, আজকে করার দরকার নেই। আয়ানকেও আমি হচ্ছে কাছে যেতে দিই নাই, যেহেতু বাচ্চা মানুষ, ওর হচ্ছে খারাপ লাগতে পারে, এই জন্য আজকে শখ করে একটু মেহেদি পড়তে গিয়েছিলাম। পরে ভাবলাম যে আজকে মেহেদি পরে লাভ নাই, কারণ আজকের মধ্যেই হচ্ছে মেহেদি উঠে যাবে। এদিকে কষ্টও করব, আবার শুধু শুধু সময়ও নষ্ট হবে। আর মেহেদিগুলো এত বাজে মেহেদি, দেওয়ার সাথে সাথে একদম টকটকে লাল হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে বা একবার পানি দিয়ে ধুয়ে নিলেই হচ্ছে একদম হালকা হয়ে যায় কালারটা। বিয়ের আগে গরুর ভুঁড়ি তো দূরের কথা, মাছ মাংস ধরতেই কেমন যেন লাগতো, আর এখন 2 হাত দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আয়ান আজকে অনেক কাজ করছে মাশাআল্লাহ, আর আমার কাছে এসে বর্ণনা দিচ্ছিল যে কি কি কাজ করছে। যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হচ্ছে, তো ওইরকমভাবে গুছিয়ে ভিডিও করতে পারিনি। ভুঁড়ির সামনের পাট খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলা গেলেও উল্টা পাশ একদমই সহজে ময়লাগুলো উঠতে চায় না, আর উপরের যে স্কিনটা সেটা একদম টেনে ফেলে দিতে হয়। তো আমি হচ্ছে একটা নেট ব্যাগ দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই পাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর উল্টা পাশটা অনেক ময়লা ছিল। তো ভাবতেছিলাম যে এগুলো কিভাবে পরিষ্কার করব। আপনারা কিভাবে ভুঁড়ি পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাজের ব্যস্ততার মধ্যে যতটুকু ভিডিও আকারে তুলে ধরতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এইদিকে আমি হচ্ছে মাংসগুলো গুছিয়ে রাখছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।